আনন্দময়ী কালী মন্দির একটি বিখ্যাত কালী মন্দির যা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। এরই মধ্যে কৃষ্ণনগরের অবস্থিত মন্দিরটি বেশ উল্লেখযোগ্য। আজকে জানাবো কৃষ্ণনগরের উল্লেখযোগ্য এই আনন্দময়ী কালী মন্দিরের কিছু অজানা কথা। শুরু করার আগে শুধু একবারই বলবো, যারা যারা এখনই সনাতন চ্যানেলটিকে লাইক করনি, সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কৃষ্ণনগরের আনন্দময়ী কালী মন্দির রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পুত্র গিরিশচন্দ্র 1806 সালে নির্মিত করেছিল এই মন্দিরটি। লোকশ্রুতি অনুসারে নিমতলা মহাশ্মশানে জৈনিক কালীসদক একটি কুটিরে আনন্দময়ী কালী পূজা করতেন। পরে সেই স্থানেই মন্দিরের নির্মিত হয়। এটি নদিয়া জেলায় কৃষ্ণনগরে অবস্থিত একটি প্রাচীন একরত্ন মন্দির। মন্দিরটি 1806 সালে রাজা কৃষ্ণচন্দ্রের পুত্র গিরিশচন্দ্র নির্মাণ করেন এবং মন্দিরের চূড়া খাদযুক্ত ও ছত্রাকৃতির এবং দেয়ালে মূর্তি খোদিত। গর্ভগৃহে পঞ্চমুণ্ডির আসনের উপর পাথরের দেবীতে শিবের উপর শয়িত অবস্থায় মা আনন্দময়ী। কলকাতার নিমতলার মহাশ্মশানেও এই মন্দিরটি অবস্থিত। লোকশ্রুতি অনুযায়ী এক কালী সাধক শ্মশানের ধারে একটি কুটিরে কালী পুজো করতেন এবং সেখানেই আনন্দময়ী কালীর বিগ্রহ স্থাপন করেন। পরে সেই কুটিরটির জায়গায় মন্দিরটি নির্মিত হয়। জগন্নাথ নামে এক ভক্ত এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন। হাওড়ার উলবেড়িয়ায় এই মন্দিরটি অবস্থিত। এটি 1327 বঙ্গাব্দে 17ই বৈশাখ শুক্লা ত্রয়োদশী তিথিতে প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন মহকুমা শাসক যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ব্যবসায়ী শরৎচন্দ্র ধারার উদ্যোগে এই মন্দিরটি নির্মিত হয়। এই মন্দিরগুলি ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আনন্দময়ী কালী মন্দির দেখা যায়, যেমন সিঙ্গুর, খিদিরপুর ইত্যাদি। প্রতিটি মন্দিরের সাথে কিছু না কিছু ইতিহাস জড়িয়ে রয়েছে। কমেন্টে কিন্তু জয় মা কালী লিখতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। দেখা হবে আবার অন্য এক ভিডিওতে।